দূষণে প্রমত্তা চিত্রা এখন মরাব নদীতে পরিণত হয়েছে। নদীতে কাটা হয়েছে অসংখ্য পুকুর, দুই পাড়ে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ স্থাপনা। একাধিকবার এসব অবৈধ স্থাপনা অপসারণের উদ্যোগ নিলেও কাজের কাজ কিছুই হয়নি। এতে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে নদী পাড়ের বাসিন্দাদের মাঝে। পানি উন্নয়ন বোর্ডের একটি সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের পানি সম্পদ উপদেষ্টার নির্দেশে গত বছরের নভেম্বরে চিত্রা নদীর দুই পাড়ে অবৈধ দখলদার চিহ্নিত করার কাজ শুরু হয়। একই মাসে অবৈধ স্থাপনা চিহ্নিতকরণের কাজ শেষ করে পানি উন্নয়ন বোর্ড। প্রকাশ করা হয় 96 জন দখলদারের নামের তালিকা। গত বছরের 10 ডিসেম্বর দখলদার তালিকা প্রকাশ করে তাদের নিজ নিজ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় পাউবো। বিজ্ঞপ্তিতে দখলদারদের অভিযোগ, বক্তব্য ও আপত্তি উত্থাপনের জন্য 15 দিনের সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশের পর দীর্ঘ 4 মাস পেরিয়ে গেলেও অবৈধ স্থাপনা সরানোর উদ্যোগ বাস্তবায়ন হয়নি। স্থানীয়দের অভিযোগ, স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের হস্তক্ষেপে এসব স্থাপনা টিকে আছে। রাজনৈতিক পালাবদল হলেও প্রভাবশালীরা রাতারাতি ভোল পাল্টে নদীর জায়গা দখল বজায় রেখেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।